দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেল, আমি মনে করি সে পুরা দুনিয়া পেয়ে গেল। আপনি শুধু দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়ার পিছনে ঘুরতেছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলেন না। তাহলে আমি মনে করি যে আপনি যদি এই দুনিয়াকে হাসিল করে ফেলান, তবু আপনি কিছু পান নাই। সেই ব্যক্তি সফল যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত কাছের বান্দা হইতে পারছে, সেই ব্যক্তি সফল। সে যদি দুনিয়াতে আপনার আমার ভাষায় যদি গরিব মানুষও হয়, সে যদি অনেক টাকা পয়সা অর্থের মালিক নাও হয়, সেই ব্যক্তি সফল। আপনি আমি সফল না। যদি আপনি আমি 1000 কোটি টাকার মালিকও হই, আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি না করতে পারি, আপনি আমি সফল না। আমরা এখন সফলতা বলতে কি বুঝি? সফলতা বলতে আমরা এইটাকে বুঝি যে কত টাকার মালিক হইতে পারলাম, মানে কত অর্থের মালিক হইতে পারলাম, কত সম্পদের মালিক হইতে পারলাম, এটা সফলতা। আমরা এটাকে সফলতা মনে করি, কিন্তু বাস্তব অর্থে এটা আসল সফলতা না। আসল সফল ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে খুশি করতে পারলো, যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারলো। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কিন্তু সবাই না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? যারা আল্লাহ তাআলার পথে চলে, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে, তারাই তো। আপনি আমি পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর, আপনি আমি কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে খারাপ কিছু করতে বলেন নাই, ভালো কিছু করতে বলছেন। কিন্তু আমরা ভালো কিছু করতে চাই না, আমরা খারাপ কিছু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলি, আপনি আমি তখন সফল হব যখন আপনি আমি আল্লাহ তাআলাকে পাবো। দুনিয়াকে পেলেই কিন্তু আপনি আমি সফল না। যখন আমরা আল্লাহ তাআলাকে পাবো, তখনই আপনি আমি সফল।